হাই আমি রূপম। এখন কথা হবে রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত বাবলি সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমি বলবো এই ছবিটা শুরুতে নিজের ফার্স্ট হাফে যা একটা আশার আলো দেখালো, সেকেন্ড হাফে আমি যেন একটা অন্য সিনেমাই দেখলাম। এবং আমার এই ছবিটা দেখার পর শেষে মনে হয় আমি বোধহয় এই ছবির টার্গেটেড অডিয়েন্স নই। ছবির গল্পটা আমি একটু করে বলছি। বুদ্ধদেব গুহর বাবলি, সেই গল্প অবলম্বন করি রাজ চক্রবর্তীর এই ছবি। এখানে দেখানো হচ্ছে বাবলি যে অভির সাথে একটা জার্নি পার করছে এবং সেখানে দুটো মানুষের অ্যাটাচমেন্ট হচ্ছে। সেই সম্পর্কটা কোন জায়গাতে যাচ্ছে এই নিয়েই হচ্ছে ছবিটা। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে শুভশ্রী এবং আবির। শুভশ্রীকে এই ছবিতে ভীষণ ভালো লাগে, তাকে দেখতেও খুব মিষ্টি লাগে এবং তার পারফরমেন্স ইন্টেন্স জায়গাতে মূলত সে বেশ ভালো কাজ করেছে। এবং তার ক্যারেক্টারটার মধ্যে যে হিউমার, যে সাটিলিটি রয়েছে, যেরকমভাবে সে ইমোশনালি জিনিসপত্রের সাথে ডিল করে এবং সে এই যে প্র্যাকটিক্যাল হতে চায় না, এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে। এবং যদি আপনি এরকম কাউকে দেখে থাকেন তাহলে আপনি সেই চরিত্রটার সাথে রিলেট করতে পারবেন। তো শুভশ্রীর পারফরমেন্স ভীষণ ভালো। একইভাবে এখানে আবির, তার ফার্স্ট হাফের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। তার ক্যারেক্টারটা যেরকম ডিসেন্ট, যেরকম তার অ্যাপ্রোচ, সেটা খুব সুইট। এই ছবির যে লোকেশন, যেরকমভাবে সেটাকে ট্রিট করা, সেটা ভীষণ আইসুদিং, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। এবং এই ছবিটার ওই যে জার্নিটা, ওই যে গাড়ি করে দুজন যাচ্ছে, এই জায়গাটার যে অবসেশনটা, আবহাওয়াটাকে যেরকমভাবে তৈরি করা, সেটা বেশ ভালো। মিউজিক ডিসেন্ট, তবে কয়েকটা গান হয়তো ছবির পরেও আমরা গুনগুন করব। ছবির ফার্স্ট হাফে এমন কিছু পোর্শন রয়েছে, এমন কিছু মোমেন্ট আছে যেগুলো না খুব মিষ্টি, যেগুলো দেখতে এবং ফিল করলে শুনতে ভালোই লাগে। এবং আমাদের মনে হয় ছবিটা সেকেন্ড হাফে অনেক বেশি জমবে, অনেক বেশি ডিপার হবে এই সম্পর্কের বুনটটা। এবং ইন্টারমিশনটা যেই জায়গাতে হয় আমি একটু কনফিউজড হয়ে যাই, সম্পূর্ণ জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে এবং ড্রামাটা আরও বেশি পোক্ত হয়ে যাবে। তো ফার্স্ট হাফটাকে আমি বলবো যে সেটা ডিসেন্ট, সেটা আমাদেরকে এক জায়গা অবধি স্যাটিসফাই করে দেয় কিছু কিছু সংলাপের জন্য। তো ওভারঅল এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে রাজ চক্রবর্তীর। আমার মনে হয় এই যে এরকম ধরনের ছবি, এগুলো রাজ চক্রবর্তীর জোন নয়। যে এই লোকটা পরপর মাস মেইন স্ট্রিম ছবি বানিয়ে যেতে পারবে, এই লোকটা রোম্যান্টিক সিনেমা বানিয়ে যেতে পারবে, যেই রোম্যান্টিক সিনেমাগুলো আমাদেরকে বহুদিন ধরে ভাবিয়েছে, বহুদিন ধরে অ্যাটাচ করে রেখেছে নিজের সঙ্গে। বা এই লোকটা পরবর্তীতে একটা প্রলয়ের মতো একটা সেন্সিটিভ সাবজেক্ট ডিল করতে পারবে বা ধর্মযুদ্ধের মতো ড্রামা বানাতে পারবে। এটা দ্বারা সম্ভব আমাদের মনে হয়। কিন্তু এই ছবিটা যখন সেকেন্ড হাফে ম্যাক্সিমাম পোর্শনে চার দেওয়ালের মধ্যে গল্প বলছে, আমাদের মনে হয় যে না, রাজ চক্রবর্তীর এটা জোন নয়। এবং সেখান থেকে এই ছবিটা সাফার করা শুরু করে। ছবিটা সেকেন্ড হাফে নিজের মোটিভ পুরোপুরি হারিয়ে ফেলে এবং দুটো ক্যারেক্টার কি বলতে চাইছে, কি করছে, সম্পর্কের যে জটিলতা, সেটা না অডিয়েন্স হিসাবে আমার কাছে খুব জটিল হয়ে যায়। মানে আমি ওই সম্পর্কটাকে জাস্ট রিয়েলাইজই করতে পারি না যে কি হচ্ছে, কেন হচ্ছে। ফলে সেখানে সংলাপ থেকে শুরু করে চিত্রনাট্যটা আমার খুব স্ট্রেচড, ফোর্সড এবং সেটা মনে হয় ঠিক মতো যাচ্ছে না। ফলত ছবিটা বারবার আমাকে বোর করতে থাকে। একইভাবে এখানে কৌশিক সেন বলি বা সৌরসেনীর ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট হওয়া উচিত ছিল। যেরকম তার পারফরমেন্স, যেরকম সেই চরিত্রটাকে নিয়ে যাওয়া হয়েছে, যেরকম চরিত্রায়ন করা হয়েছে, সেগুলো একদমই আমাদের মনে হয় না যে কোনো ডেপথ আছে। সেগুলো খুব ওপর দিয়ে এবং আমাদের একদমই ভালো লাগে না। ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে একজন আরেকজনকে বলে সে চিঠি লিখবে, দুজন যোগাযোগ রাখবে, সারা ছবি চলে যায় না আমরা একটা চিঠির কোনো সিকোয়েন্স দেখি। এই দুজনের যে যোগাযোগ রাখা, দুজনের সম্পর্কটা যে ডেভেলপ হয়েছে, এতটা সময় তারা পার করেছে এবং একটা দুর্গাপুজো চলে আসলো, আমরা এটা জাস্ট ফিলই করি না। আমার গোটা ছবিটা দেখার পর মনে হচ্ছিল আবির এবং শুভশ্রীর বোধহয় 3বার দেখা হলো এবং আজীবনে 3বারই ওদের কথা হয়েছে। এদের যে ফোনে বা চিঠিতে কথা হতে পারে, আমি জাস্ট সেটা রিয়েলাইজই করলাম না, ফিলই করলাম না। দেখুন, আপনার সাথে একটা মানুষের দেখা হয়তো 3-4 বছরে বা 2 বছরে একবার হতে পারে, 2বার হতে পারে, নাও হতে পারে, কিন্তু দুজনের যে সংযোগটা, যে অ্যাটাচমেন্টটা, সেটা মেসেজে হোক, সেটা চিঠিতে হোক, সেটা মেলে হোক, সেটা রোজ ফোন কলে হোক, এমনভাবেই হয় যেন আমরা সেই মানুষটাকে কতটা চিনি। কিন্তু সেটা তো সিনেমার পর্দাতে আপনাকে বোঝাতে হবে, উতরাতে হবে। সেটা এই ছবিটার চিত্রনাট্য সেটা তৈরি করতে পারে না। এবং ছবিতে আননেসেসারি এমন বহু জিনিসপত্র যেগুলো কেন হলো, মানে এখানে পদ্মনাভ দাশগুপ্তর একটা জায়গা আছে, সে পড়ে যায়, আমি সিনটা বুঝতেই পারি না যে ওটা হলো কেন। ছবিতে অফিসের মধ্যে এই ক্যারেক্টারটা কতটা অনেস্ট সেটা দেখানো হয়, কেন
এরকম ধরনের সিকোয়েন্সগুলো ছবিতে খুব অপ্রয়োজনীয় মনে হয়। ওভারঅল বাবলি আমার জন্য খুবই একটা অ্যাভারেজ সিনেমা, তবে এই ছবির থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তার কারণ ছবির পরিচালক রাজ চক্রবর্তী, এবং আমি বারবার বাবলি এই গল্পটা নিয়ে এত কিছু শুনেছিলাম, কিন্তু ছবিটা আমায় সেই ফিলটা করাতে পারেনি। তবে শুভশ্রী এবং আবির দুজনের জন্য আপনি যদি চান ছবিটা দেখতে পারেন, কারণ দুজন নিজের জায়গায় বেশ ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ছবিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।